সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের 1 নম্বর কি দেওয়া আছে দেখো। লগ 24 টু দ্য বেস 2 ডিভাইডেড বাই লগ 2 বেস 96 মাইনাস লগ 192 বেস 2 বাই লগ 2 বেস 12। এই রাশিটার আমাদেরকে মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করছি দেখো, এটা সমান আমরা লিখতে পারি দেখো লগ 24 বেস 2 ইন্টু, দেখো এই রাশিটা নিচে ছিল, আমি একে উপরে তুলে নিচ্ছি, তাহলে একে আমি লিখব লগ 96 বেস 2 মাইনাস লগ 192 বেস 2 ইন্টু, দেখো এটা নিচে ছিল, একে আমি উপরে তুলছি, তাহলে কি হবে লগ 12 বেস 2। এটা আমি লিখলাম। এরপর আমি কি করছি দেখো, এই লগ 12 বেস 2 এটাকে আমি ধরি লগ 12 বেস 2 ইকুয়ালস টু a। তাহলে দেখো এই রাশিটা এ ধরেছি, এবার এই প্রত্যেকটা রাশিকে আমি ভেঙে নিচ্ছি। তো প্রথমে ভাঙছি লগ 24 বেস 2, তাহলে দেখো অতএব লগ 24 বেস 2 এটা সমান আমি বলতে পারি, দেখো 24 মানে হচ্ছে 2 গুণিত 12, তাহলে আমি বলতে পারি লগ 2 বেস 2 প্লাস লগ 12 বেস 2। লগ 2 বেস 2 এর ভ্যালু হয় 1 প্লাস লগ 12 বেস 2 এর ভ্যালু হয় a। তাহলে দেখো এর মানটা পেয়ে গেছি। এরপর আমি ভাঙবো একে, অর্থাৎ লগ 96 বেস 2 সমান আমি একে বলতে পারি, দেখো 96 মানে হচ্ছে 8 ইন্টু 12, তাহলে আমি বলতে পারি যে লগ 8 বেস 2 প্লাস লগ 12 বেস 2 সমান, দেখো 8 মানে আবার 2 এর কিউব, তাহলে আমি লিখছি লগ 2 এর কিউব টু দ্য বেস 2 প্লাস, দেখো লগ 12 বেস 2 এর মান হচ্ছে a সমান, এই তিনটা সামনে চলে আসবে, অর্থাৎ 3 লগ 2 বেস 2 প্লাস a সমান 3 প্লাস a। আর পড়ে থাকলে দেখো এই রাশিটা, এর মানটাকে বার করতে হবে, তাহলে লগ 192 বেস 2 সমান, দেখো লগ 192 মানে দেখো 16 ইন্টু 12 সমান 192 পাওয়া যায়, তাহলে আমরা লিখছি লগ 16 টু দ্য বেস 2 প্লাস লগ 12 টু দ্য বেস 2 সমান, দেখো 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 4 বেস 2 প্লাস, দেখো এই রাশিটার মান হচ্ছে লগ 12 বেস 2 মান হচ্ছে a সমান 4টা সামনে চলে আসবে, তাহলে 4 লগ 2 বেস 2 প্লাস a সমান 4 প্লাস a। তাহলে দেখো আমরা এই রাশিটার মান a ধরে নেওয়ার পর প্রত্যেকটা রাশির মান বার করতে পেরেছি এবং সেই মানগুলোকে আমরা বসাবো এখানে। তাহলে সমান, দেখো লগ 24 টু দ্য বেস 2 এর ভ্যালু ছিল 1 প্লাস a, তাহলে দেখো 1 প্লাস a ইন্টু, দেখো লগ 96 টু দ্য বেস 2 এর ভ্যালু ছিল 3 প্লাস a ইন্টু 3 প্লাস a মাইনাস লগ 192 টু দ্য বেস 2 এর ভ্যালু ছিল 4 প্লাস a, 4 প্লাস a ইন্টু এর মান আমরা ধরে নিয়েছিলাম a সমান, দেখো আমরা গুণ করছি, তাহলে 3 প্লাস a প্লাস 3a প্লাস a স্কোয়ার মাইনাস 4a মাইনাস a স্কোয়ার সমান, দেখো a স্কোয়ার কেটে যাচ্ছে, a প্লাস 3a মানে 4a, এখানে মাইনাস 4a, তাহলে সেটাও কেটে যাচ্ছে, আমার উত্তর হলো 3। একের দাগের 2 এর প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, লগ রুটের মধ্যে 6, তারপরে আবার রুটের মধ্যে 6, তারপরে রুটের মধ্যে 6, এইভাবে ডট ডট ইনফাইনাইট টু দ্য বেস 6 এর মানটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমাদেরকে এই যে রুটের মধ্যে এই জিনিসটা আছে এর অর্থটা আমাদেরকে বুঝতে হবে। দেখো রুটের মধ্যে 6, তারপরে আবার রুট, তার মধ্যে 6, তারপরে আবার রুট, তার মধ্যে 6, এইভাবে ইনফাইনাইট অবধি, মানে এরপরে দেখো এরপরে আবার রুট 6, এরপরে আবার রুট 6, এরপরে আবার রুট 6, এইভাবে চলছে। কতদূর চলছে? ইনফাইনাইট পর্যন্ত। ইনফাইনাইট আসলে কি? ইনফাইনাইট হচ্ছে একটা বিরাট বড় সংখ্যা, তুমি যতটা বড় ভাবতে পারবে তার থেকেও বড়। ধরো কেউ একজন ভাবলো যে ইনফাইনাইটের মান 2 লক্ষ লক্ষ কোটি, আর একজন কেউ ভেবে নেবে সেটা হচ্ছে 5 লক্ষ লক্ষ কোটি, অর্থাৎ তুমি যতটা বড় ভাবতে পারবে তার থেকেও বড় ওটা।
তো দেখো আমরা কি করছি, প্রথমে এই যে রাশিটা সেই রাশিটাকে আমরা এ ধরে নিচ্ছি। ধরি এ সমান √6 √6 √6 ডট 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 ইনফাইনাইট, এটা আমি ধরে নিলাম। এরপর আমি কি করছি দেখো, একে স্কোয়ার করে নিচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ার সমান এই যে প্রথমে যে রুটটা ছিল এই রুটটা উঠে যাবে, দিয়ে 6 √6 ডট 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 ইনফাইনাইট। তো দেখো এই যে রুটগুলো আছে সেই রুটগুলো কত দূর অবধি চলছে, ইনফাইনাইট অবধি চলছে। প্রথমে যে রাশিটা ছিল সেখান থেকে দেখো স্কোয়ার করার ফলে একটা 6 বাইরে এসছে, বাকি সমস্ত রুট যেমন ছিল সেরকমই আছে। তো ব্যাপারটা কি, ইনফাইনাইট ব্যাপারটা অনেকটা সমুদ্রের মতো। আমরা যদি সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিই তাহলে কিন্তু সমুদ্রের জলের কোনো পরিবর্তন হয় না। সমুদ্রে জলের লেভেলটার কি কোনো পরিবর্তন হয়? কখনো কোনো পরিবর্তন হয় না। ঠিক সেরকমই ইনফাইনাইট সংখ্যক √6 থেকে আমি যদি একটা √6 কে বাইরে আলাদা করে নিই তাহলে আমার যে রাশিটা পড়ে আছে অর্থাৎ এই যে রাশিটা, সেই রাশিটার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে √6 √6 এইভাবে ইনফাইনাইট অবধি চলছে, এই রাশিটা মানেই হলো আমার এ। তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো এ স্কোয়ার সমান 6a। এখান থেকে আমি বলতে পারি দেখো এ সমান 6। এবার দেখো এই রাশিটাই চলে আসছি। তাহলে এই যে √, এই রাশিটা আছে, এই রাশিটার মান হচ্ছে 6। তাহলে আমি বলতে পারবো log 6 সমান 1। এটাই আমার অ্যান্সার। একের দাগের 3-এর প্রবলেমটা কি দিয়েছে দেখো, 5 টু দি পাওয়ার √, log 11 বেস 5 মাইনাস 11 টু দি পাওয়ার √, log 5 বেস 11 এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তো আমরা কি করছি, প্রথমে এই যে রাশিটা দেওয়া আছে একে আমরা এ ধরে নিচ্ছি। ধরি এ সমান 5 টু দি পাওয়ার √, log 11 বেস 5। এবার আমরা কি করছি দেখো, উভয় পক্ষে 11 বেসের সাপেক্ষে লগ নিচ্ছি। তাহলে আমরা কি পাবো, log a টু দ্য বেস 11 সমান log 5 টু দি পাওয়ার √, log 11 বেস 5 টু দ্য বেস 11। এবার দেখো আমি লিখতে পারি যে log a টু দ্য বেস 11 ইকুয়ালস টু, দেখো এটা যেহেতু পাওয়ারে আছে সামনে আসবে, অর্থাৎ √, log 11 বেস 5 ইন্টু দেখো log 5 বেস 11 বা log a টু দ্য বেস 11 সমান, দেখো এটা রুটের মধ্যে আছে তো আমরা লিখতে পারি √, log 11 বাই log 5 ইন্টু log 5 বাই log 11। কারণ দেখো আমার একটা ফর্মুলা আছে যে log a বেস b ইকুয়ালস টু আমরা বলতে পারি log a বাই log b। এবার দেখো আমরা বলতে পারি যে log a টু দ্য বেস 11 ইকুয়ালস টু, দেখো এখানে আমি লিখছি √, log 11 ডিভাইডেড বাই √, log 5 ইন্টু log 5 ডিভাইডেড বাই log 11 বা log a টু দ্য বেস 11 সমান √, log 11 আর এখানে আছে দেখো log 11। তো একে যদি এর সাথে কাটি তাহলে এখানে কি পড়ে থাকবে, নিচে একটা √11 পড়ে থাকবে। একইভাবে এখানে √, log 5 উপরে log 5, তো এর সঙ্গে যদি একে কাটি উপরে একটা √, log 5 পড়ে থাকবে। অর্থাৎ আমি বলতে পারি দেখো √, log 5 বাই √, log 11 এটা আমরা পাবো। এখান থেকে বলতে পারি দেখো বা log a টু দ্য বেস 11 সমান আমি বলতে পারি দেখো √, log 5 বাই log 11 বা log a টু দ্য বেস 11
সমান আমি বলতে পারি দেখো রুট ওভার লগ 5 বেস 11। এখান থেকে আমি লগের ডেফিনেশন অনুযায়ী বলতে পারি a সমান 11 টু দি পাওয়ার রুট ওভার লগ 5 বেস 11। তাহলে দেখো a সমান আমরা প্রথম রাশিটাকে ধরেছিলাম, আবার আমরা দেখতে পাচ্ছি a এর সমান আমার এই দ্বিতীয় রাশিটা বেরিয়ে আসছে। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এরা পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা সমান a মাইনাস a সমান 0। দুয়ের দাগের একের প্রবলেমটা কি দিয়েছে দেখো, লগ a প্লাস লগ a স্কোয়ার প্লাস লগ a কিউব প্লাস ডট ডট প্লাস লগ a টু দি পাওয়ার n, এটা সমান আমাকে প্রমাণ করতে দিয়েছে দেখো n ইন্টু n প্লাস 1/2 লগ a। তো এটা আমরা প্রমাণ করব। তো দেখো আমরা লিখছি এটা সমান লগ a প্লাস, যেহেতু এটা দুইটা পাওয়ারে আছে সামনে আসবে অর্থাৎ 2 লগ a প্লাস তিনটা পাওয়ারে আছে সামনে আসবে 3 লগ a প্লাস ডট 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 প্লাস nটা সামনে আসবে n লগ a সমান, এখান থেকে দেখো যদি লগ এটা কমন নিই তাহলে আমরা পাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n ইন্টু লগ a সমান, দেখো 1 থেকে n পর্যন্ত 1 2 3 4 করে n পর্যন্ত স্বাভাবিক যে সংখ্যাগুলো তাদের সমষ্টির একটা ফর্মুলা আছে। কি সেই ফর্মুলা? n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমরা কি পাবো? এই রাশিটার জন্য পাবো n ইন্টু n প্লাস 1/2। তাহলে n ইন্টু n প্লাস 1/2 লগ a, এটাই প্রমাণ করতে দিয়েছে। দুয়ের দাগের দুয়ের প্রবলেমটা কি দিয়েছে দেখো, লগ a প্লাস লগ a কিউব প্লাস লগ a টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 প্লাস লগ a টু দি পাওয়ার 2n মাইনাস 1 এর সমষ্টিটা হয় আমাদেরকে দেখাতে হবে n স্কোয়ার লগ a। তো আমরা একে ভাঙছি, সমান আমরা বলতে পারি দেখো লগ a প্লাস তিনটা সামনে আসবে অর্থাৎ 3 লগ a প্লাস পাঁচটা সামনে আসবে 5 লগ a প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1টা সামনে আসবে 2n মাইনাস 1 লগ a সমান, দেখো লগ a যদি আমরা কমন নিই তাহলে আমরা বলতে পারি দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1 লগ a। এবার দেখো এটা একটা সমান্তর শ্রেণী যার প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর হলো 2, অর্থাৎ দেখো 1 এর সঙ্গে 2 যোগ করলে 3 পাই, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 পাই, 5 এর সঙ্গে 2 যোগ করলে 7 পাই, এইভাবে শেষ পদ অবধি পাই। এবং এখানে পদ সংখ্যা হচ্ছে nটা। কি করে বুঝলাম? দেখো n এর জায়গায় যদি 1 বসাই তাহলে 2 বিয়োগ 1 মানে 1, অর্থাৎ n এর জায়গায় 1 বসালে 1 পাচ্ছি। n এর জায়গায় যদি 2 বসাই এই শেষ পদটাতে তাহলে 2 2 4 মাইনাস 1 3 পাচ্ছি। তাহলে দেখো আমার মোট পদ সংখ্যা আছে n। তাহলে আমরা জানি যে n সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর শ্রেণীর প্রথম পদ এবং শেষ পদ যখন আমার জানা থাকে তখন তাদের সমষ্টি হয় n/2 a প্লাস l, যেখানে n হচ্ছে পদ সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, l হচ্ছে শেষ পদ। তাহলে এখানে আমরা বলতে পারবো সমান n/2 1 প্লাস 2n মাইনাস 1 লগ a সমান, আমরা বলতে পারি দেখো n/2 1 1 কেটে যাবে ইন্টু 2n লগ a সমান 2 2 কেটে যাবে, তাহলে দেখো n স্কোয়ার লগ a। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দুয়ের থেকে তিনের প্রবলেমটা কি প্রমাণ করতে দিয়েছে দেখো, লগ 1 টু দি পাওয়ার 1 এর 5 প্লাস 32 টু দি পাওয়ার 1 এর 5 প্লাস 243 টু দি পাওয়ার 1 এর 5 সমান 1 এর 5 লগ 1 প্লাস লগ 32 প্লাস লগ 243। তো আমরা বাঁ দিকটা দিয়ে শুরু করছি, লগ 1 টু দি পাওয়ার 1 এর 5 প্লাস 32 টু দি পাওয়ার 1 এর 5 প্লাস 243 টু দি পাওয়ার 1 এর 5 সমান, দেখো লগ 1 টু দি পাওয়ার 1 এর 5 মানে 1 হয়, প্লাস 32 মানে দেখো 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1 এর 5 প্লাস 243 মানে 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1 এর 5। তাহলে আমরা বলতে পারি দেখো লগ 1, দেখো 5 5 কেটে যায় এখানে, তার মানে 2 প্লাস 5 5 কেটে গেলে এখানে 3, তার মানে আমরা পাচ্ছি দেখো লগ 1 প্লাস 2 প্লাস 3 মানে লগ 6 সমান, আমরা বলতে পারি দেখো লগ 1 ইন্টু 2 ইন্টু 3 সমান, আমরা বলতে পারি দেখো লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3 সমান লগ 1 টু দি পাওয়ার 5
হোল টু দি পাওয়ার 1 এর 5 বলতে পারি, প্লাস লগ 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1 এর 5 প্লাস লগ 3 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1 এর 5 সমান, এই দেখো এই 1 এর 5টা পাওয়ারে আছে, একে আমি সামনে নিয়ে আসছি, অর্থাৎ 1 এর 5 লগ 1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 প্লাস এই 1 এর 5টাকে সামনে নিয়ে আসছি, লগ দেখো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 প্লাস 1 এর 5 সামনে নিয়ে এলাম, লগ 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243 সমান 1 এর 5 যদি কমন নিয়ে নিই, দেখো লগ 1 প্লাস লগ 32 প্লাস লগ 243 প্রুভড। 3 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, লগ 2 বেস 10 সমান এই রাশিটা এবং লগ ই বেস 10 সমান যদি এই রাশিটা হয় তাহলে আমাদেরকে এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করছি দেখো, সমান লগ 125 মানে আমরা বলতে পারি দেখো 5 এর কিউব বেস ই প্লাস লগ 81 মানে আমরা বলতে পারি দেখো 3 টু দি পাওয়ার 4 বেস 3 প্লাস দেখো ই টু দি পাওয়ার লগ 2 বেস ই, আমরা জানি আমার একটা ফর্মুলা ছিল যে এ টু দি পাওয়ার লগ এম বেস এ ইকুয়ালস টু হয় আমার এম, এটা একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলা অনুযায়ী দেখো আমরা ই টু দি পাওয়ার লগ 2 এর ভ্যালুটা বলতে পারি 2 সমান দেখো এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3 লগ 5 বেস ই প্লাস এই 4টা সামনে আসবে লগ 3 বেস 3 প্লাস 2 সমান 3, এই যে 5 আছে একে আমি ভেঙে লিখতে পারি দেখো 10/2 বেস ই প্লাস দেখো লগ 3 বেস 3 তার মান হয় 1, তাহলে 4 প্লাস 2 সমান দেখো একে আমরা বলতে পারি 3 ইন্টু লগ এ বাই বি আছে, তাই লগ 10 বেস ই মাইনাস লগ 2 বেস ই প্লাস 6 সমান আমরা বলতে পারি দেখো 3 ইন্টু লগ 10 বেস ই মাইনাস দেখো এখানে লগ 2 বেস 10 ছিল, এখানে 2 বেস ই আছে, তো আমি বেস চেঞ্জের ফর্মুলার সাহায্যে একে করছি দেখো লগ 2 বেস 10 ইন্টু লগ 10 বেস ই, এটা আমরা লিখতেই পারি প্লাস 6 সমান 3, দেখো এখান থেকে লগ 10 বেস ইটা কমন যাচ্ছে, লগ 10 বেস ই কমন চলে গেল, পড়ে থাকছে দেখো 1 মাইনাস লগ 2 বেস 10 প্লাস 6 সমান 3 ইন্টু 1 মাইনাস লগ 2 বেস 10 ডিভাইডেড বাই দেখো এই যে লগ 10 বেস ই ছিল একে যদি আমরা নিচে দিই তাহলে আমার কি হয়ে যাবে লগ ই বেস 10 প্লাস 6 সমান 3 ইন্টু 1 মাইনাস দেখো লগ 2 বেস 10 এর মান হচ্ছে 0.30103 ডিভাইডেড বাই লগ ই বেস 10 এর ভ্যালু হচ্ছে 0.43429 প্লাস 6 ইকুয়ালস টু 10.828।